ব্লাড প্রেশারটা একটু বেশি। কত? এই আমার 150-90 থাকে। তো আপনি ডাক্তার দেখাননি, ওষুধ খাননি? হ্যাঁ, 3-4 বছর আগে ধরা পড়েছিল, ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, আমি 1 মাস পরে সেটা বন্ধ করে দিয়েছি। কেন ওষুধ খেলেন না? না, ওষুধ খেলে তো সারা জীবন খেয়ে যেতে হবে, একটা নতুন রোগ ধরে যাবে। বন্ধুরা, এখানে বুঝতে হবে যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি মে মাসের একটি পার্টিকুলার দিনে। এখানে জাগরুকতাটা এই জন্য দরকার যে ব্লাড প্রেশার তার সঙ্গে আনুষঙ্গিক কি কি সমস্যা নিয়ে আসতে পারে এবং চিকিৎসা না করলে কি প্রবলেম হতে পারে। তো উচ্চ রক্তচাপের জন্য অবশ্যই যদি আপনার ডাক্তারবাবু বলেন আপনাকে ওষুধ খেতে হবে, সেটা খেয়ে যেতে হবে। নিয়মিত ব্লাড প্রেশারটা চেক করতে হবে যে সেই ডোজটা কি আপনার জন্য অ্যাডিকুয়েট নাকি আরটু চেঞ্জ করতে হতে পারে। নিশ্চয়ই এর সঙ্গে আপনি নুন কম খাবেন, যোগা প্রাণায়াম ব্যায়াম করতে পারেন যেটুকু আপনার শরীর দেবে এবং আপনার পার্টিকুলার কন্ডিশনে অসুবিধা না করে যেটা করা যেতে পারে। তার সঙ্গে ওষুধটি ঠিকমতো ফলো আপ করবেন এবং যদি সত্যি ডাক্তারবাবু মনে করেন যে ওষুধ কমাতে হবে বা বন্ধ করতে হবে, তাহলে নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শে সেটি বন্ধ করবেন। কিন্তু নিজে থেকে এখন ব্লাড প্রেশার বাড়িতে চেক করেছি, নর্মাল এসছে, এই তো 120-80 নিচে চলে এসছে, তাই আমি বন্ধ করে দেবো, এই সিদ্ধান্তটা বোধহয় ঠিক নয়। কেননা ওষুধটা খেয়ে আপনার প্রেশারটা নর্মালে এসছে, আপনি যে মুহূর্তে বন্ধ করবেন আপনি নিজেই দেখতে পারবেন, ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে চেক করলে যে প্রেশারটা হয়তো আগের থেকে বাড়ছে। এর ইঙ্গিত হলো যে ওষুধটা হয়তো চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু সেটি নিজস্ব সিদ্ধান্ত না করে অবশ্যই আপনার ডাক্তারবাবু আপনাকে যেভাবে আইডিয়া দেবেন সেভাবে করবেন। ব্লাড প্রেশারের আরো কিছু সমস্যা আনুষঙ্গিক হতে পারে, যেরকম খুব বিপজ্জনক লেভেলে উঠে গেলে যেরকম আমরা শুনি যে স্ট্রোক, হার্ট অ্যাটাক পর্যন্ত দেখা গেছে। সঙ্গে আরো আনুষঙ্গিক প্রবলেম হতে পারে, যেরকম হার্টের কন্ট্রাকশনের প্রবলেম হতে পারে, যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্টদেরকে ইসিজি করানো হয়, ইকো করানো হয়। কিডনির অবস্থা দেখা হয় যে তাতে ব্লাড প্রেশারের কোনো অ্যাডভার্স এফেক্ট কিডনিতে পড়েছে কিনা। তো এই জিনিসগুলো টাইম টু টাইম যদি আপনার ডাক্তারবাবু বলে আপনাকে দেখে নিতে হবে। সবসময় টার্গেট করা উচিত যে ব্লাড প্রেশার যদি আপনার থেকে থাকে লম্বা সময় ধরে, তার ওষুধ যেভাবে আপনাকে ডাইরেকশন দেওয়া হয়েছে সেইভাবে খেয়ে যাওয়া উচিত, তবেই আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে।